ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি শাকিল ফ্রম জাপান। ঈদের দিন সকালবেলার ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, দেখার মতো। ভোর 5:30, এখনও সকাল হয়ে গেছে। ঘুমই ভাঙতেছিল না আমার, অনেক জোরাজোরি জোর জবস্ত করে ঘুমটারে ভাঙাইলাম। যাই হোক, আবার সবাইকে জানাই ঈদ মোবারক। ফ্রেশ হয়ে নিলাম, সুন্দরই লাগতেছিল আমাকে। ওয়েদারটা বরাবর আগের মধ্যে অনেক অসাধারণ ছিল। পাঞ্জাবি পরে আমিও পোজ নিতেছিলাম নামাজের উদ্দেশ্যে। সবাই রেডি, আমিও রেডি। ঈদের দিনে মাকে অনেক মিস করতেছিলাম। পরিবার ছাড়া একটা ঈদ পালন করতেছি জাপানের মাটিতে। যাই হোক, সকলের দোয়া আমার উপর আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভালোই যাবে দিনগুলো। এখন মাত্র 6:25 বাজে, এখনও অনেক টাইম বাকি আছে নামাজে। তো একটু হাঁটাহাঁটি করতে বেরোয় পড়লাম। নিজেকে নিজেই দেখতেছিলাম, কালো পড়ছি তো তাই একটু বেশি মনে সুন্দর লাগতেছিল আমাকে। যাই হোক, একটু রুমের দিকে যাই, যে দেখি আমার বন্ধু রেডি হইতেছে নামাজের উদ্দেশ্যে। রায়ান, ভালো হয়ে যা, তাড়াতাড়ি কর, নামাজের টাইম চলে যেতেছে, তাড়াতাড়ি কর বেটা, এত দেরি হয়। রিয়াজ, কি হইলো ভাই, এখন ইস্তারি করতেছ? আসো আসো, নামাজের উদ্দেশ্যে আসো। আরেক বন্ধু নাম ওর শাকিল, এখনো ঘুমাইতেছে। এত ডাকাডাকি করলাম, উঠলই না। নামাজের জন্য আমরা সবাই রেডি, নামাজ পড়বো এখন, ঈদের নামাজ। তো খুতবা চলতেছে, আমরাও বয়ান শুনতেছিলাম ঢাকার মতোই। বন্ধু আমার রায়ান ঘুমাই গিয়েছিল। যাই হোক, অবশেষে নামাজ শেষ হলো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। তো এই মোমেন্টটাকে আমিও ভিডিও ক্যাপচার করে রাখলাম, আমার ব্লগে নিলাম। ভাষায় প্রকাশ করার মতো নয়। ফ্যামিলি ছাড়া সবাই বাইরের দেশে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, আমিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। তো কি আর বলবো, ফ্যামিলি ছাড়া ঈদটা জাপানের মাটিতে সবাই সবার সাথে আনন্দটা শেয়ার করে নিলাম। তো অবশেষে বাসায়ও ফোন দিলাম, এর ভিতরেই সবাইকে দেখাচ্ছে, আমিও দেখাচ্ছিলাম। আরেক ফোনটা হাতে ছিল। বাসার সবার সাথে দেখা করার পর আমি একটু গেটআপ নিয়ে শ্যামাইয়ের উদ্দেশ্যে রান্নাঘরে এসে বললাম। তো রান্নার এখানে শ্যামাই উপস্থিত। রায়হান হাসি দিল। যার কথা বললেই নয়, রিয়াজ ভাই, তার হাতের রান্না খুব মজা, শ্যামাই রান্না করছে। আমিও একটা প্লেট নিয়ে তার কাছে গেলাম শ্যামাইয়ের উদ্দেশ্যে। একটু ফ্রিস্টাইল হয়ে যাক। অবশেষে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা লাউসানের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে কফি পাওয়া যায় ভালো। তো কফি খেয়ে আজকে আমাদের আবার ক্লাস আছে, তো ক্লাসের উদ্দেশ্যে আবার আসতে হবে। তো যাই হোক, ঈদের মাটি জাপানে, আর জাপানে কোনো ঈদের ছুটি নাই, ঈদ বলতে ওরা কিছুই জানে না। তো এখানেই ফুল স্টপ। ক্লাস তো অবশ্যই বাধ্যতামূলক। আমিও একটু গেটআপ নিয়ে সবাই একটু ভিডিওতে নিলাম। তো সবাই একটু হাসি খুশি ছিল, কিন্তু আমি ছাড়া। বাসার কথা খুব মনে পড়তেছিল আমার, বিশেষ করে আমার আম্মুকে খুব মনে পড়তেছিল। প্রত্যেকবারই তো আম্মুর হাত দিয়ে সেমাই খাই, আর এবার আর খাওয়া হলো না। যাই হোক, আল্লাহ ভরসা। সব থেকে আমরা কফি নিয়ে এখন ক্লাসের দিকে রওনা হচ্ছি। এখন বাজে 7:46, আর 14 মিনিট বাকি আছে আমাদের ক্লাসের। তো ক্লাসের দিকে আবার রওনা হচ্ছি। তো যাই হোক, সব মিলে আমাদের ঈদটা মোটামুটি ভালোই, কিন্তু আমার বিশেষ করে অনেক খারাপ লাগতেছে। ঈদের দিনেও ক্লাস করতে হইলো, আর কিছু বলার নাই। অবশেষে ক্লাসে এসে বললাম, আমি আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট করলাম। বোরিং অবস্থায় বসে আছি, ফ্যামিলি সবাই ফোন দিতেছে, কারো ফোনে ধরি নেই। সেন্সেও আয়সা পড়ছে, সেন্সে মানে টিচার। তো টিচারও আয়সা পড়ছে, আমাদের ক্লাস শুরু হলো, প্রেজেন্ট হলো। আমার বন্ধু তপু শয়তানের লাড্ডি, সেন্সেরও ছাড় দেয় না শালায়। সেন্সে এতগুলা পড়া দিছিল, কিছুই মাথায় ঢুকতেছিল না, সব মাথার উপর দিয়ে বিমানের মতো চলে যেতেছিল। আর সবাই মনোযোগ দিয়ে লিখতেছিল, আমি বাদে। আমি শুধু ভিডিও করতেছিলাম ব্লগের উদ্দেশ্যে। দেখতে দেখতে 5 ঘন্টা কাটায় ফেললাম, 2টা বাজে। এখন আমাদের ক্লাস শেষ হয় না, এক্সামের উপরেই আছে।
এর নামই জাপান। ঈদ কি জিনিস ভুলে গেছিলাম এই 5 ঘন্টায়। কোনো কিছু ফিলিংস নাই ঈদের। সবাই দোয়া করবেন আমার জন্য। জাপান আইসা যাই হইতাছে আমার সাথে খুব ভালোই হইতাছে। এর মধ্যে সেন্সি যখন শুনলো যে আজকে আমাদের উৎসবের দিন, ইসলাম ধর্মে আমাদের আজকে ঈদের দিন, তো সবার জন্য সেন্সে চকলেট নিয়ে আসলো। সবাইকে একটা একটা করে দিতেছে কোশ্চেন দেওয়ার পর আর কি, অ্যান্সার দেওয়ার পর। যাই হোক, তো সবাই একটা করে চকলেট পেলো, আমিও পেলাম ভাগ্যের জোরে। তো ক্লাস শেষ পর্যায়ে, তো একটু পরে ছুটি হয়ে যাবে। তো একটু পরে আমার এক বড় ভাই আসবে, আব্দুল ভাইয়া। সে জাপানে অনেক বছর ধরে আছে। তো তারে বলছিলাম ভাইয়া একটু ঘুরতে যাবো ঈদের দিন। ভাইয়া বললো প্যারা নাই, আমি আসতেছি। ক্লাস শেষে ভাইয়া আইসা বললো, আমিও ভাইয়ার সাথে বেরোয় পড়লাম। খুব অসাধারণ একটা প্লেসে যাচ্ছিলাম, ভাইয়া নিয়ে যাচ্ছিল। সাথেই ভাইয়া আমার আব্দুল ভাইয়া, সাথে আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে নিলাম, তপু, রায়হান, নাইম। তো বেরিয়ে পড়লাম কাউগে, একদম মেন স্টেশনের সামনে। তো সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে। তো ভাইয়া খুব স্পিডে ড্রাইভ করতেছিল আর আমরা খুব চিল করতেছিলাম, সাথে গান চলতেছিল। জাপান দেখতে অনেক সুন্দর, বিশ্বাস করো ভাই, না দেখলে বুঝবাই না। অনেক সুন্দর। আর এইখানের ওয়েদার সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, মেয়েদের মনের মতো। আকাশের রং আর মেয়েদের মন একই রকম, সেকেন্ডে সেকেন্ডে বদলায়। এখানের মেঘগুলো সেকেন্ডে সেকেন্ডে বদলায়। দেখতে দেখতে আমরা 20 কিলোমিটার ভিতরে কাওয়াগের একদম গ্রাম সাইডে চলে এলাম। এখানে ধান ক্ষেত থেকে শুরু করে সব কিছুই আছে। পুরো বাংলাদেশের মতো লাগতেছিল। আমার বিশ্বাসই হইতেছিল না যে এত ভিতরে গ্রাম সাইড এত সুন্দর। আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশেই আছি। আব্দুল ভাইয়া একটি বিগ শপে নিয়ে আসলো। তো এইখানে খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো প্রোডাক্টস পাওয়া যায়। তো আমরা যখন সব থেকে কিছু জিনিস নিই, এখানে ব্যাট ট্যাক্স অনেক বেশি। তো সব থেকে নিলে কি হয় যে একটু দামটা বেশি নেয়, আর এখান থেকে নিলে দামটা কম হয়। কিছু শপিংয়ের উদ্দেশ্যে বেরোলাম, কিছু কেনাকাটা করলাম বাসার জন্য, খাবারের জন্য রাত্রের। তো চিকেন টিকেন নিলাম। তো হাঁটতাছি, হাইটা দেখতেছি কি পাওয়া যায় আর কি নেওয়া যায়। এই যে আব্দুল ভাইয়া ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এখানে এটা পাওয়া যায়, এখানে এটা পাওয়া যায়। তো ভালোই লাগতেছিল, অনেক কিছু দেখলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, আর কিছু রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনে নিলাম। তো ঈদের মার্কেট শেষ করে আবার বাসার দিকে যাচ্ছি। থুক্কু ঈদের মার্কেট তো না, রাত্রের খাবারের কিছু আয়োজন করলাম। তো এখন যাচ্ছি বাসার দিকে। ভাইয়ার সাথে ঘুরে খুব মজা লাগলো, আমারও অনেক ভালো লাগতেছিল। মনে হইতেছিল বাংলাদেশের বসুন্ধরায় আছে, সব বাঙালি একসাথে। তো জাপানে আছে, ওই অনুভূতিগুলাই কাইটে গেছে। বাঙালি একসাথে না সবাই আমরা। তো শপিং শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো সেখানে ভাই আবার আমাদেরকে নামিয়ে ভাই আবার চলে যাবে। ভাইয়ার খুব কাজ ছিল, তো ঈদের দিনও ভাইয়ার কাজ ছিল। তো আমাদের জন্য একটু সময় ভাইয়া বের করে আমাদেরকে একটু ঘুরে টুরে আমাদের মনগুলো ঠিক করে ভাইয়া আবার যাচ্ছে। তো আমরা সবাই হ্যাপি ছিলাম, খুব আনন্দ ছিলাম। তো ভাইয়া আসছে, ঈদের ঈদ মোবারক জানালাম ভাইয়ারে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া ড্রাইভ করা দেখে আমারও গাড়ির খুব শখ হয়ে গেল। ভাইয়ার দাম জিজ্ঞেসছিলাম, ভাইয়া গাড়ির দাম কত, আমিও একটা নিব। ভাইয়া ও দাম বইলা দিল। খুব রিজনেবল প্রাইসে এখানে গাড়ি পাওয়া যায়। 2 লাখ 2.5 লাখ টাকায় BMW, মার্সিডিজ এগুলোও পাওয়া যায়। তো ভাইয়া কিছু সলিউশন দিল, সেগুলো নিলাম, সেগুলো বুঝলাম জাপানে কিভাবে আইন কানুন এগুলো মেনে চলতে হয়। কথা বলতে বলতে বাসার দিকে এসে পড়লাম। আরেকটু দূরে 15 মিনিটের রাস্তা, বাসার দিকে এসে পড়লাম। দেখতে দেখতে আমার ঈদও শেষ, 6টা বাজে। মনে হচ্ছিল আমি আমার দেশে বাংলাদেশেই আছি। ঈদও শেষ, ঘুরাও শেষ, এখন আবার লক হয়ে যাব ক্লাসের উদ্দেশ্যে। বাসার কাছে আইসা বললাম, তার ভালো লাগতেছিল না। ভাইয়ার সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, ভাইয়া চলে যাবে এতে মনটা খুব খারাপ হয়ে গেছিল। দেখতে দেখতে আমার ঈদও শেষ, সন্ধ্যা হয়ে গেল, বাসার দিকে যাব এখন আমরা সবাই। আমার ছোট্ট একটি ঈদের মোমেন্ট যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।